কে তুই? তোর সাহস কিভাবে হলো এখানে আসার? আমি রাজকুমার অর্জুন। আমি এখানে হৃদয়মণি নিতে এসেছি। আমার সামনে থেকে সরে দাঁড়াও। এরপর রাজকুমার অর্জুনের সাথে দৈত্যের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো এবং অবশেষে রাজকুমার অর্জুন জয়ী হলেন। অনেক অনেক বছর আগের কথা, সুবর্ণপুর নামের এক রাজ্য ছিল। সেই রাজ্যটির প্রাকৃতিক ও মায়াবী সৌন্দর্য সকলের মনকে আকৃষ্ট করত, যেন সৃষ্টিকর্তার নিজ হাতে পরম যত্নে তৈরি। সেই রাজ্যে প্রজারা সুখ, শান্তি ও আনন্দেই থাকত। সুবর্ণপুর রাজ্যের রাজা ছিলেন বিজয় সেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও ন্যায়পরায়ণ রাজা। কিন্তু রাজার মনে সব সময় এক গভীর দুঃখ ও ভয় ছিল। তার একমাত্র সন্তান রাজকুমারী মায়াবতীকে নিয়ে। রাজকুমারীর জন্মের রাতেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে হঠাৎ এক দুষ্টু ডাইনি প্রাসাদে এসে উপস্থিত হলো এবং ভয়ঙ্কর হাসি হাসল। রাজা বিজয় সেন আতঙ্কে চমকে উঠলেন। তুই আমার বোনকে এই রাজ্য থেকে বিতাড়িত করেছিস, আজ আমি তার প্রতিশোধ নেব। আজ আমি তোর একমাত্র সন্তানকে অভিশাপ দিই। সে যখনই কাউকে ভালোবাসবে তখনই তার ভালোবাসার মানুষ পাথর হয়ে যাবে। এই অভিশাপ থেকে মুক্তি মিলবে তখনই যখন কোনো নিঃস্বার্থ হৃদয়ের মানুষ নিজের প্রাণ দিতেও রাজি হবে। রাজা কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। মায়াবতী বড় হয়ে উঠলেন। মায়াবতী সবসময় একা একাই থাকতেন, কারো সাথেই মিশতেন না। কারণ যে তার কাছে আসতো সেই পাথর হয়ে যেত, তাই তিনি নিজেকে একা রাখতেন। কেন আমার সাথে এমন হয়? কি অপরাধ করেছি? আমার জীবনে কেন এই অভিশাপ? রাজকুমারী, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, দয়া করে খেয়ে নিন। কাছে এসো না মালতী, আমার থেকে দূরে থাকো। একদিন পাশের রাজ্যের রাজকুমার অর্জুন পথ হারিয়ে ফেললেন। অর্জুন সুবর্ণপুর রাজ্যের মায়াবী সৌন্দর্য দেখে রাজ্যটির প্রেমে পড়ে গেলেন। সত্যিই অসম্ভব সুন্দর রাজ্যটি, কিন্তু মানুষ এত আতঙ্কিত কেন? কে আপনি? আপনাকে আগে কখনো এ রাজ্যে তো দেখিনি। আমি পথহারা এক পথিক। পথ ভুলে এ রাজ্যে চলে এসেছি। আমার নাম অর্জুন। এ রাজ্যে অভিশপ্ত রাজকুমারী আছে, সতর্ক থাকবেন, কাছে যাবেন না। অভিশাপ এটা আবার কি? আমি এগুলো ভয় পাই না। অর্জুন এই কথা বলে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। এরপর রাজকুমার প্রাসাদের ভেতর প্রবেশ করেন এবং রাজা বিজয় সেনের সামনে গিয়ে দাঁড়ান এবং বলেন, মহারাজ, আমি রাজকুমারীকে সাহায্য করতে চাই, যদি আপনি অনুমতি দেন। এদিকে রাজকুমারী মায়াবতী বাগানে একাকী সময় কাটাচ্ছিলেন। ঠিক তখনই সেখানে এলেন রাজকুমার অর্জুন। থামো, দয়া করে আমার কাছে এসো না, হয়তো তুমি আমার সম্পর্কে জানো না। আমি তোমার ও তোমার অভিশাপের কথা সবকিছুই খুব ভালো করেই জানি। তুমি নিশ্চয়ই এটা জানো না যে তুমি কাছে এলে পাথর হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটা সমস্যা সমাধানের পথ অবশ্যই থাকে। কিন্তু তুমি হয়তো জানো না আমার কারণে অনেকেই পাথর হয়ে গেছে। আমি এগুলো বিশ্বাস করি না এবং ভয় পাই না রাজকুমারী। রাজকুমারী, আপনি কি লক্ষ্য করেছেন আমি কিন্তু পাথর হইনি? হ্যাঁ, তাই তো। তাহলে কি সত্যিই অভিশাপ ভাঙার উপায় আছে? রাজকুমারী রাজকুমার অর্জুনকে সাথে নিয়ে রাজার দরবারে উপস্থিত হন। এত বছরে প্রথম কেউ
আমার মেয়ের কাছে যেতে পেরেছে। মহারাজ, নিশ্চয়ই অভিশাপ থেকে মুক্তির পথ অবশ্যই আছে। আমাকে তাই জানতে হবে। এরপর রাজার আদেশে রাজপুরোহিত পুঁথি খুললেন। পেয়েছি, এই অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে। তোমাকে কালো পাহাড়ের গুহায় যেতে হবে, আর সেখানেই আছে মুক্তির রহস্য। সেখানে একটি হৃদয়মণি আছে, যা তোমাকে খুঁজে বের করতে হবে। মহারাজ, আমি সেখানে যাব এবং অবশ্যই হৃদয়মণি খুঁজে বের করব। রাজকুমার, তুমি কি সত্যিই আমার জন্য সেখানে যাবে? হ্যাঁ, আমি অবশ্যই যাব এবং তোমাকে অবশ্যই মুক্ত করব। এরপর অর্জুন কালো পাহাড়ের গুহার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সেই যাত্রায় পথ ছিল অত্যন্ত বিপজ্জনক। পথে পথে ছিল বাধা ও বিপদ। প্রথমেই তাকে বিষাক্ত সাপের জঙ্গল পার হতে হলো। বিষাক্ত সাপের জঙ্গল পার হয়ে রাজকুমার এসে পৌঁছালো অগ্নিশিখার নদীর তীরে। কিন্তু রাজকুমার ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে গেলেন। এভাবেই তিনি পৌঁছে গেলেন কালো গুহার সামনে, কিন্তু গুহার সামনে দাঁড়িয়েছিল এক দৈত্য। কে তুই? তোর সাহস কিভাবে হলো এখানে আসার? আমি রাজকুমার অর্জুন। আমি এখানে হৃদয়মণি নিতে এসেছি। আমার সামনে থেকে সরে দাঁড়াও। এরপর রাজকুমার অর্জুনের সাথে দৈত্যের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো এবং অবশেষে রাজকুমার অর্জুন জয়ী হলেন। দৈত্যকে পরাজিত করে তিনি গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতর ছিল অন্ধকার আর রহস্যে ভরা, কিন্তু তিনি ভয় পেলেন না, মশাল হাতে এগিয়ে চললেন। কিছু দূর যেতেই অর্জুন দেখলেন সামনেই জ্বলছে হৃদয়মণি। কিন্তু হঠাৎ সেখানে উপস্থিত হলো ডাইনি। গুহার ভিতরে অর্জুনকে দেখে ডাইনি ভয়ঙ্কর হাসি হাসল। তুই কি আমার হৃদয়মণি নিতে এসেছিস? হ্যাঁ, আজ আমি তোমার সব অন্যায় খেলা শেষ করব। ও আচ্ছা, আমাকে শেষ করা এত সহজ? নে তাহলে এবার তুই মর। অর্জুন দ্রুত নিজেকে সামলে নিল এবং দ্রুত সামনে এগিয়ে গেলেন। অবশেষে অর্জুন হৃদয়মণি হাতে পেলেন। অর্জুন হৃদয়মণি হাতে পেয়ে বিন্দুমাত্র দেরি না করে হৃদয়মণি ভেঙে ফেললেন। হঠাৎ চারদিকে ছড়িয়ে পড়ল এক অলৌকিক আলো। পাথর হয়ে থাকা মানুষগুলো আবার জীবিত হয়ে উঠল। রাজকুমারী মায়াবতী ও অভিশাপ থেকে মুক্ত হলেন। রাজকুমার অর্জুন বিজয়ী হয়ে গুহা থেকে বের হলেন। তিনি দ্রুত সুবর্ণপুর রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে রাজকুমারী মায়াবতী প্রাসাদে তার ফেরার অপেক্ষা করছিলেন। অবশেষে রাজকুমার অর্জুন প্রাসাদে ফিরে এলেন। মায়াবতী দৌড়ে তার কাছে এলেন। তুমি সত্যিই আমাকে মুক্ত করেছো। আমি তো বলেছিলাম ফিরে আসব। সত্যিই তুমি আমার দেখা সবচেয়ে বড় বীর, যে অন্যের বিপদে নিজেকেও উৎসর্গ করতে পারে। আমি চাই আমার একমাত্র কন্যা মায়াবতীকে তুমি বিবাহ করো। মহারাজ, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। রাজপ্রাসাদে শুরু হলো বিয়ের প্রস্তুতি।
সারা রাজ্যে আনন্দ ছড়িয়ে পড়ল। সুবর্ণপুর আবার আনন্দে ভরে উঠল। রাজপুরোহিত তাদের বিয়ে পড়ালেন এবং আশীর্বাদ করলেন। অর্জুন আর মায়াবতী একে অপরকে মালা পরালেন। অবশেষে তাদের জীবনে এলো সত্যিকারের সুখ। সারা রাজ্যে শুরু হলো আনন্দ উৎসব। সুবর্ণপুর রাজ্যের আকাশ ভরে উঠল রঙিন আতশবাজিতে। আর এভাবেই অশুভ শক্তির সমাপ্ত ঘটল শুভ শক্তির কাছে।